আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد رسول الله صلى الله عليه وسلم. بارك لنا لكم في القرآن العظيم ونفعنا إسكم بالكتاب وذكر الحكيم إنه تعالى زود كريم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذين خلقكم نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على سيدنا محمد وأزواجه وذريته وصحبه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতি পর্বের মতো আজকে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেই বিষয়টি হলো ইসলামের 36টি বড় শিরক এবং 15টি ছোট শিরক সম্পর্কে আলোচনা করব। যদি সময় থাকে আশা করি ভিডিওটাকে স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো আমরা বেশি দেরি না করে সংক্ষেপে আলোচনা করব শিরক সম্পর্কে। তো প্রথমে আমরা বড় শিরক সম্পর্কে 36টি বড় শিরক সম্পর্কে আমরা আলোচনা করব, আশা করি আপনারা দেখবেন। তো এক নাম্বার যে কথাটা বলবো সেটা হলো, এক নাম্বার বড় শিরক হলো আহ্বান, অর্থাৎ আল্লাহ ছাড়া আহ্বান বলতে যেটা বোঝানো হয়েছে, যেমন আমরা নামাজের ব্যাপারে বলি, আজান দিলে এটাকে আমরা আহ্বান বলি। তো আহ্বান অর্থ হচ্ছে, আহ্বানের শিরক হচ্ছে আপনার শূন্যজন বা মানুষের সাধ্যের বাইরে এমন কোনো কাজ বা ফাতিব লাভের আশায় অথবা এমন কোনো ফাতিব ক্ষতি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে আহ্বান করাকে বোঝানো হয়। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আপনি এমন অসাধ্য বিষয় যদি সাহায্য চান, তাহলে এটা শিরক হিসাবে, বড় শিরক হিসাবে সাব্যস্ত হবে। যেহেতু আমি সংক্ষেপে আলোচনা করব, তাই বিষয়টা নিয়ে বড় পরিসরে আলোচনা করব না। তো 2 নাম্বার আমরা আলোচনা করব। 2 নাম্বার বড় শিরক হচ্ছে রুকু সিজদা সওয়াবের আশা কোনো ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো, বা নামাজের মতো করে কারোর সাথে দাঁড়ানো, বা কোনো মানুষকে আপনি এমনভাবে ভালোবাসেন যেটা, যেমন নামাজের মধ্যে রুকু সিজদা এই ধরনের কিছু যদি আপনি ওভাবে করেন, এটাও এক ধরনের শিরক। এটা হচ্ছে বড় শিরক। অর্থাৎ আমি যেভাবে বাস্তবভাবে সেভাবে বলতেছি, রুকু সিজদা সওয়াবের আশা কোনো ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো, বা নামাজে যেভাবে রুকু সিজদা বলতে এমন ধরনের কোনো যদি কাজ করা হয়, তাহলে এটা বড় শিরক। 3 নাম্বার বড় শিরক হচ্ছে আশা বা বাসনা। আশা বাসনার শিরক হচ্ছে যেমন মানুষের অসাধ্য এমন কোনো বস্তু একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর নিকট কামনা করাকে বোঝানো হয়। যেমন কবরের শহীদ পীর বুজুর্গ নিকট স্বামী বা সন্তান কামনা করা, এ জাতীয় বাসনা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরক। তবে কোনো পুণ্য কর্ম সম্পাদন না করা, আল্লাহ তাআলা রহমতে ও জান্নাতের আশা করাও কিন্তু অমূলক নয়। তো আমরা এখন শিরক সম্পর্কে আলোচনা করব। 3 নাম্বার শিরক সম্পর্কে আলোচনা করব। 4 নাম্বার শিরক হলো আপনার আশ্রয় শিরক। আশ্রয় শিরক বলতে যে কোনো অনিষ্টকর বস্তু বা ব্যক্তির অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য
আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সারফন্য হওয়াকে বোঝানো হয়। আল্লাহ তাআলা নিকটে জাতীয় কোনো আশ্রয় কামনা করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা তিনি ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরিক। তবে যে আশ্রয় মানব সাধ্যাতীত, মানে মানব যেটা মানুষ পারবে ওটা চাইলে কোনো শিরিক হবে না। তবে সাধ্যের বাইরে যদি এমন কিছু কোনো মানুষের কাছে চাওয়া হয় তাকে শিরিক বলে সাব্যস্ত করা হয়। এবার আমরা 5 নম্বর শিরিক সম্পর্কে আলোচনা করব। 5 নম্বর শিরিক হলো ফুরিয়াদের শিরিক, অর্থাৎ ফরিয়াদ করা। ফরিয়াদের শিরিক হচ্ছে, ফরিয়াদের শিরিক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারণ নিকট সাহায্যের জন্য আহ্বান করাকে বোঝানো হয়। যে ধরনের সাহায্য সাধারণত একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ করতে সক্ষম নয়, যেমন রোগ নিরাময় বা নৌকাডুবি থেকে উদ্ধার ইত্যাদি। এই জাতীয় ফরিয়াদ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরিক। যে কোনো সংকট মুহূর্তে সাহায্যের জন্য ফরিয়াদ করা হলো একমাত্র আল্লাহ তাআলাই। সে ফরিয়াদ শুনেই থাকেন এবং তদনুযায়ী বান্দাকে তিনি সাহায্য করে থাকেন। তো 6 নম্বর শিরিক হচ্ছে তাওয়াফের শিরিক। তাওয়াফের শিরিক বলতে একমাত্র কাবা শরীফ ব্যতীত অন্য কোনো বস্তু তাওয়াফ করাকে বোঝানো হয়। সওয়াবের আশায় কোনো বস্তু চতুর্থ স্পর্শ তাওয়াফ করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা মর্জি ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরিক। অতএব তার শরীয়ত সমৃদ্ধ হতে হবে। ইচ্ছা করলে কোনো মাজার তাওয়াফ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তারা যেন ফাঁসির গৃহ বা কাবা শরীফে তাওয়াফ করে। অর্থাৎ আপনি যদি একমাত্র পৃথিবীতে 2টা জায়গাতে 3টা জায়গাতে আপনার হজ বা উমরার জন্য তাওয়াফের জন্য বা হিজরতের কথা বলা হয়েছে, সেই জায়গাগুলো হলো পবিত্র কাবা শরীফ এবং মক্কা মদিনা। এই 3টা মসজিদ ব্যতীত অন্য কোথাও আপনার এই তাওয়াফের উদ্দেশ্যে যাওয়া নিষেধ। আর যারা করবে কোনো মাজারে গিয়ে মাজার উদ্দেশ্যে যাবে, যে মাজার গেলে পূর্ণ হবে, তাহলে অবশ্যই সেটা বড় শিরিক হিসেবে গণ্য হবে। তো এবার আমরা আলোচনা করব 7 নম্বর শিরিক, বড় শিরিক। 7 নম্বর শিরিক হচ্ছে তওবার শিরিক। অর্থাৎ তওবা শিরিক বলতে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট তওবা করাকে বোঝানো হয়। কোনো অপকর্ম বা গুনাহ থেকে খাঁটি তওবা করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরিক। আমরা একসময় শুনতাম যে কোনো মানুষ গুরুতর পাপ করলে দেশে দেখা গেছে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়, ইমাম সাহেবের মাধ্যমে তওবা করানো হয়। এই ধরনের যারা করে, এটা একটা জঘন্যতম বা বড় শিরিক। আল্লাহ পাক এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। তওবা যখন করবেন নিতান্ত আল্লাহ তাআলার কাছে গোপনে তওবা করা যাবে এবং বিভিন্ন রকমের দান সদকার মাধ্যমে কিংবা অতিরিক্ত নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করা জায়েজ আছে, কিংবা সদকা এবং গোলাম মুক্তির মাধ্যমে তওবা করা জায়েজ। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব 7 নম্বর বড় শিরিক সম্পর্কে আলোচনা করব। 8 নম্বর বড় শিরিক সম্পর্কে আলোচনা করব। 8 নম্বর হচ্ছে জবাই শিরিক। জবাই শিরিক বলতে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারণ নিকটে নৈকট্য লাভের জন্য যে কোনো পশু জবাই করাকে বোঝানো হয়। চাই তা আল্লাহ তাআলার নামে জবাই করা হোক বা অন্য কারো নামে, চাই তা নবী অলি বুজুর্গ বা জিনের নামে হোক, অন্য কারো নামে সওয়াবের আশা কোনো পশু জবাই করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরিক। তো আমরা দেখতে পাই যে আমাদের দেশে বিভিন্ন মাজারে, বিভিন্ন রক্ষণকায় বা বিভিন্ন এলাকাতে দেখতে পাই যে চট্টগ্রামে বা যে কোনো অঞ্চলে দেখতে পাই যে অন্য এলাকার অঞ্চলের মানুষ দেখাতে গরু নিয়ে যাচ্ছে বাবার মাজারে জবাই করার জন্য। তো এটা এই ধরনের বড় জঘন্য শিরিক। একমাত্র যদি আপনার আল্লাহর নামে জবাই করতে হবে এবং কোনো অলির নামে বা কোনো বুজুর্গর নামে কোনো জবাই করা, যারা জবাই করবে তারা বড় শিরিকে অন্তর্ভুক্ত হবে। এবার আমরা আলোচনা করব 9 নম্বর বড় শিরিক সম্পর্কে। 9 নম্বর বড় শিরিক হচ্ছে মান্যতের শিরিক। মান্যতের শিরিক বলতে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু মানত করা বোঝানো হয়। যে কোনো উদ্দেশ্য সফলের জন্য কোনো কিছু মানত করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরিক। আল্লাহ তাআলা তার নেক বান্দাদের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, তাদের বৈশিষ্ট্য হলো তারা তাদের মানত পূরণ করে ও এ দ্বারা তারা হাসিল করে আল্লাহর রহমত। তো প্রিয় ভাই বোনেরা, মান্নত যেমন আমরা কী করি, আমাদের দেশ গ্রামে দেখতে পাই যে কোনো মাজারে বা কোনো খনকা গিয়ে তারা কী করে, তারা মানত পূরণ করে। এই ধরনের মানত ইসলামে বড় শিরক। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবার আমরা আলোচনা করব 10 নম্বর বড় শিরক সম্পর্কে আলোচনা করব।
10 নম্বর বড় শিরক হচ্ছে আনুগত্য শিরক। আনুগত্য শিরক হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার আনুগত্য শিরক। আনুগত্য শিরক হচ্ছে আনুগত্য শিরক বলতে বিনা ভাবনায় তথা শরীয়তের গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়াই হালাল হারাম জায়েজ না জায়েজ ব্যাপারে আলেম বুজুর্গ বা উপরস্থ কারো সিদ্ধান্ত অন্ধভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়াকে বোঝানো হয়। এ জাতীয় আনুগত্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করলে জঘন্যতম শিরক হবে। এবার আমরা আলোচনা করব আনুগত্য শিরক 11 নাম্বার, আনুগত্য শিরক নাম্বার 2। 11 নাম্বার আলোচনা করব ভালোবাসার শিরক। আমি এখন আলোচনা করব হচ্ছে আনুগত্য শিরক নাম্বার 2। সেখানে আল্লাহ পাক বলছে, তুমি আহমদ ইবনে মালিক সাওফি আউজি সাওয়ারি এমনকি কারো অন্ধ অনুসরণ করা না, বরং তুমি ওখান থেকে জ্ঞান আহরণ করো যেখান থেকে জ্ঞান আহরণ করছে এই সকল ইমাম। আজকে আমরা দেখতে পাই যারা বড় বড় আলেম, দেখা গেছে অনেকে আছে অন্ধভাবে তাদেরকে অনুসরণ করতেছে। যারা এই ধরনের আনুগত্য অন্ধভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষের অন্ধভাবে আনুগত্য করা ইসলামে নিষেধ। যদি একান্ত করতে হয়, যদি ওই ব্যক্তির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা হাদিসের বৈশিষ্ট্য পাওয়া যায়, তাকে অবশ্যই হাদিসের ক্ষেত্রে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ক্ষেত্রে তাকে আনুগত্য করা যায়। তবে এছাড়া যদি ওই ব্যক্তি যদি কোরআন এবং সুন্নাত থেকে বাইর হয়ে যায়, তাহলে তাকে আনুগত্য করা যাবে না। আর যদি করেন তাহলে সেটা হবে শিরক। আল্লাহ পাক এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা করব 11 নম্বর ভালোবাসার শিরক। অর্থাৎ 11 নম্বর ভালোবাসার শিরক হচ্ছে কাফিরদের সাথে বন্ধুত্ব করা। ইহুদি চরিত্র মুসলমানদের চরিত্র নয়। আল্লাহ তাআলা বলেন, আপনি ইহুদিদেরকে অনেকে দেখবেন যে তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করছে। তাদের এই বন্ধুত্ব কতই না নিকৃষ্ট, কারণ আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, ফলে তারা চিরকাল আযাবে থাকবে। সূরা আল মাইদা আয়াত 80। কাফেরদের সাথে বন্ধুত্ব দুনিয়ার সকল অঘটনের মূল, তাতে মুসলমানদের বিন্দুমাত্র করা উচিত নয়। তো এখানে যেটা বলা হয়েছে, যদি আপনার দিনই বাইরে থেকে মুক্ত হয়ে আপনি যদি কোনো কাফের বা কোনো গুনাহগার ফাসেক লোককে আপনি মহব্বত করেন, তাহলে এটা হচ্ছে এক ধরনের বড় শিরক, অর্থাৎ ভালোবাসার শিরক। তো আমরা এখন আলোচনা করব 12 নম্বর শিরক সম্পর্কে আলোচনা করব। 12 নম্বর শিরক হচ্ছে ভয়ের শিরক। অর্থাৎ ভয় শিরক বলতে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ কারো পক্ষে অপ্রকাশ্যভাবে দুনিয়া বা আখিরাতের সংক্রান্ত যে কোনো ক্ষতি সংগঠন করতে পারে বলে অন্ধবিশ্বাস করে, তাকে ভয় পাওয়া বোঝানো হয়। এ ধরনের ভয় একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে, অন্য কারোর জন্য নয়। ভয় বলতে কোনো খারাপ আলামত পরিলক্ষণ করা, অপ্রীতিকর কোনো কিছু আশঙ্কা করাকে বোঝানো হয়। ভয় সাধারণত 3 প্রকার। অদৃশ্য ভয়। অদৃশ্য ভয় বলতে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মূর্তি, মৃত ব্যক্তি বা অদেখা কোনো জিন বা মানুষের অনিষ্ট থেকে ভয় পাওয়াকে বোঝানো হয়। তো এ ধরনের আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসকে যদি আপনি এরকম ভয় করেন, এ ধরনের শিরক। তবে মানুষের ভয় থাকবে, সেটাই স্বাভাবিক। যেমন মানুষের কিছু রুবিবেত আছে, যেমন আপনি সাপ দেখলে ভয় পান। তবে এছাড়াও এমন কিছু ব্যক্তি বা বিশেষকে যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে যদি আপনি ভয় করেন, তাহলে এটা বড় ধরনের বড় শিরক হবে। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদের হেফাজত করুক, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা করব এখন 13 নম্বর শিরক। 13 নম্বর শিরক হচ্ছে তাওয়াক্কুল বা ভরসার শিরক। তাওয়াক্কুল বা ভরসা শিরক বলতে মানুষের অসাধ্য ব্যাপারসমূহ সাবধানে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপর ভরসা করাকে বোঝানো হয়। যেমন রিজিক দান, সমস্যা দূরীকরণ ইত্যাদি কারণে আল্লাহ তাআলার উপর ভরসা করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা অন্য কারোর জন্য ব্যয় করা মারাত্মক শিরক। তবে আল্লাহ তাআলা ইবাদত না করে তার উপরে যে কোনো বিষয় ভরসা করাও কিন্তু অমূলক। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে তাওয়াক্কুল একমাত্র আল্লাহ পাকে দিতে পারেন, এরপর বিশ্বাস করতে হবে। তবে সেই জিনিসটা যখন আপনি পাবেন, অবশ্যই চেষ্টা করবেন যে এই জিনিসটা আল্লাহ পাক দেবেন, এরপর বিশ্বাস রাখতে হবে। এই যদি অন্য কোনো ব্যক্তির প্রতি সেম ধারণা যদি তাওয়াক্কুল করেন, তাহলে শিরক হবে। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদের হেফাজত করুক। তো আল্লাহ পাক এখানে আরেকটা আয়াতে কোরআনে বলতেছেন, সুতরাং আপনি আল্লাহ তাআলা ইবাদত করুন এবং তার উপর ভরসা করুন, আপনার প্রভু কিন্তু আপনাদের কর্ম থেকে গাফেল নন। সূরা হুদ আয়াত 123।
এখন আমরা আলোচনা করব 14 নম্বর বড় শিরক সম্পর্কে। 14 নম্বর বড় শিরক হচ্ছে সুপারিশের শিরক। আজকাল যত মানুষ শিরক করে তার পিছনে একমাত্র কারণ হলো যে ওই ব্যক্তি আমাকে আমাকে ফুলসিরাত পার করে দেবে, অমুক মাজার যদি আমি তার ভক্তি শ্রদ্ধা করি, বা অমুক মাজার যদি আমি গরু জবাই করি, এই ধরনের কিছু কাজ করি, তাহলে আমাকে উনি নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তো সুপারিশের শিরকটা আমাদের অবশ্যই বুঝতে হবে, যেহেতু আমাদের দেশটা শিরকে পরিপূর্ণ। শিরক হচ্ছে এমন একটা জিনিস, শিরিক হচ্ছে অন্ধকার রাত, কালো পাহাড়, এবং কালো পাহাড়ের মধ্যে কালো কুচকুচের সাপের মতো হচ্ছে শিরিক। তো শিরক এবং বেদাত এই দুইটা জিনিস যদি না বুঝতে পারেন, না জানেন, তাহলে আপনি অসংখ্য ইবাদত করলেন, কিন্তু এই ইবাদত আল্লাহর কাছে যাচ্ছে না। অতএব অবশ্যই শিরক এবং বেদাত সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তো আশা করি আমি হয়তো আপনাদেরকে সুন্দরভাবে ওইভাবে বুঝাতে পারতেছি না, তবু চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাকে যে এলেম দিয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন 14 নম্বর সুপারিশ শিরক সম্পর্কে আলোচনা করব। সুপারিশ শিরক বলতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট পরকাল সার্বিক মুক্তির জন্য গ্রহণযোগ্য কোনো সুপারিশ কামনা করাকে বোঝানো হয়। এই জাতীয় সুপারিশের অনুমতি বা মঞ্জুরি চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। অতএব তিনি ছাড়া অন্য কারো নিকট তা কামনা করাকে মারাত্মক শিরক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্য, তথা তারই ইখতিয়ার, অন্য কারো ইখতিয়ার নয়। সূরা আল জুমুর আয়াত 44। অর্থাৎ শিরক সুপারিশ যে ব্যক্তি করবে, তো এটা তার নিজস্ব ক্ষমতায় বলে কখনো কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না। সুপারিশ করার একমাত্র আল্লাহ পাক। কোনো ব্যক্তিকে যদি বলেন যে সুপারিশ করার জন্য ব্যক্তি সম্পর্কে একমাত্র ওইনি করতে পারবে। তো আমরা প্রথমত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে সুপারিশ করার ব্যাপার বলা হয়েছিল। দ্বিতীয়ত পরবর্তীতে বিভিন্ন নবীদের মাধ্যমে, বিভিন্ন বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ পাক সুপারিশ করার ব্যাপারে বলছেন। তবে সেটা একমাত্র আল্লাহর অনুমতিক্রমে হবে সুপারিশ। কোনো নিজস্ব অলির ক্ষমতা বা তার নিজস্ব কোনো বলয়ভাবে সুপারিশ করতে পারবে না, একমাত্র আল্লাহ পাক যদি কোনো ব্যক্তির মাধ্যমে হবে। তো আমরা একটা হাদিসে জানতেছি দুই রকমের ব্যক্তি থাকবে, অর্থাৎ জান্নাতি থাকবে দুই রকমের। এক ব্যক্তি হবে সুপারিশকারী, আর একটা হচ্ছে সুপারিশকৃত। তো যে সুপারিশকারী হবে তাকে বিশেষ মর্যাদা আল্লাহ পাক তাকে উন্নীত করবেন, এবং ওই যেই ব্যক্তি সুপারিশকৃত হবে সেই ব্যক্তিও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ মর্যাদা, তাকে সুপারিশকৃত হিসেবে রাখবেন। তো আমরা এই সুপারিশের কারণে অসংখ্যভাবে আমরা শিরক করি, যে অমুক মাজার গেলে ওই বাবা বা ওই ধরনের পীর আমাকে সাহায্য করবে, হেল্প করবে, এরকম চিন্তাধারা নিয়ে আমরা অনেক সময় শিরক করে বসি। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা করবো এবার 15 নম্বর বড় শিরক সম্পর্কে। 15 নম্বর বড় শিরক হচ্ছে হিদায়াতের শিরক। হিদায়াতের শিরক সম্পর্কে বলতে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে হেদায়েত দিতে পারে না এমন বিশ্বাস করা, অথবা কারো নিকট হিদায়াত কামনা করাকে বোঝানো হয়। একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ কাউকে ইচ্ছা করলে সঠিক পথ পরিচালিত করতে পারে না। এমনি কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজ ইচ্ছা কাউকে হিদায়াত দিতে পারেননি। একমাত্র আল্লাহ তাআলা যাকে চান হিদায়াত দিতে পারেন, অন্য কেউ নয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা বলেন হচ্ছে তার আপন চাচা আবু তালেব, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব যখন মৃত্যুসজ্জা অবস্থায় ছিলেন, তখন বারবার তার চাচাকে বলছেন, হে চাচা, একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আপনি শুধু এটুকু বললেন, বাকিটা আল্লাহর কাছে আমি সুপারিশ করব। তখন অথচ আল্লাহ পাক তাকে হেদায়েত দেন নাই, তো তিনি হেদায়েত প্রাপ্ত হন নাই। তো হেদায়েতের মালিক কখনো নবী রাসূল বা কোনো গাউস কুতুব নন, হেদায়েতের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত প্রাপ্ত হন, আর যেই গোমরাহ হবে, যে হবে, যদি ভালো মানুষ হয়, যদি ওই ব্যক্তির ভিতরে আল্লাহ পাকের হেদায়েত না দেন, তাহলে ওই ব্যক্তি কখনো নাজাত পেতে পারবে না। তো হেদায়েতের মালিক কোনো ব্যক্তি বিশেষ নয়, হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তো প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা করব এখন 16 নম্বর শিরক, বড় শিরক সম্পর্কে আলোচনা করব। 16 নম্বর বড় শিরক হচ্ছে সাহায্যের প্রার্থনার শিরক। সাহায্য প্রার্থনার শিরক বলতে মানুষের সাধ্যের বাইরে এমন কোনো সাহায্য একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট কামনা করাকে বোঝানো হয়। এ জাতীয় সাহায্য একমাত্র আল্লাহ তাআলার নিকটই কামনা করতে হয়, অন্য কারো নিকট নয়। আল্লাহ তাআলা মানুষের প্রতি
নামাজে এই বাক্যটি বলতে শিখেছেন যে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন, অর্থাৎ আমরা একমাত্র আপনার নিকটে আপনারই ইবাদত করি এবং আপনার নিকটে আমরা সাহায্য চাই। তো সূরাত আল ফাতিহাতে আমরা প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে আমরা এভাবে আল্লাহর কাছে বলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। তবে হ্যাঁ, বিশেষ কিছু জিনিস যেমন আপনার বাসাতে চিনি, লবণ এ ধরনের জিনিস নাই, প্রতিবেশীর কাছে চাইতে পারেন। এটা সাহায্য, এটা দানা বা সাহায্য চাও, এটা ছোটো সাহায্য, এটা তো প্রবলেম নেই। তবে আপনি যেমন সন্তান চাচ্ছেন বা আপনার ধন দৌলত বেড়ে যাক, বা আপনি কোনো কিছু মানে মানুষের সাধ্যের বাইরে এমন কিছু কোনো মানুষের কাছে চাইতেছেন, তাহলে এটা বড় শিরক। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবার আমরা 17 নম্বর শিরক সম্পর্কে আলোচনা করব। 17 নম্বর শিরক হচ্ছে 17 নম্বর বড় শিরক হচ্ছে কবর পূজা শিরক। কবর পূজা শিরক তো বর্তমানে আমাদের দেশে একবারে রন্ধে রন্ধে ঢুকে গেছে। কবর কেন্দ্রিক বিভিন্ন রকমের শিরক, গান বাজনা, দোল তবলা, বিভিন্ন রকমের বাজবাসী আমাদের দেশে পাক ভারত উপমহাদেশটাতে পুরো শিরক দিয়ে ভরপুর। তো শিরক সম্পর্কে আমরা সেটা হচ্ছে 17 নম্বর শিরক হচ্ছে কবর পূজা শিরক। কবর পূজা শিরক বলতে কবরের সহিত কোনো অলি বা বুজুর্গের জন্য যে কোনো ধরনের ইবাদত সম্পাদন বা ব্যয় করাকে বোঝানো হয়। বর্তমান যুগে মাজারকে শিরকপুঞ্জ বা আড্ডা বলা যেতে পারে। এমন কোনো শিরক নেই যা কোনো না কোনো মাজার কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে না। আহ্বান ফরিয়াদ, আশ্রয় আশা, রুকু সিজদা, বিনম্র কবরের সামনে দাঁড়ানো, তওফে তওবা, জবাই মানত, আনুগত্য, বয়, ভালোবাসা, তাওয়াক্কুল, সুপারিশ ও হিদায়ত কামনা করার মতো বড় বড় শিরক যে কোনো কবরের ফাঁসে নির্বিঘ্নে চর্চা করা হচ্ছে। এসবের মূল শব্দ একটাই কারণেই কাজ করে চলছে, আর তা হলো অলি বুজুর্গদের ব্যাপারে অমূলক বাড়াবাড়ি। এই জাতীয় বাড়াবাড়ির কারণে যেমনিভাবে ধ্বংস হয়েছে নূহ আলাইহিস সালাম এর উম্মতের, তেমনিভাবে ধ্বংস হয়েছে ইহুদি ও খ্রিস্টানরা। আল্লাহ পাক এই মাজার কেন্দ্রিক শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো এবার আমরা আলোচনা করব 18 নম্বর বড় শিরক সম্পর্কে আলোচনা করব। 18 নম্বর বড় শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ঘর মসজিদ ছাড়া অন্য মাজারে বা কবরে অবস্থান তথা সেখানকার খাদিম হওয়া, যা এমন মনে করা শিরক। মানে অনেকে মনে করেন যে এই মাজারে আমি যদি বড় খাদেম হতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। এই ধরনের শিরক এতে যারা ধারণ করবে এটাও শিরক, বড় শিরক। অর্থাৎ এখানে সংক্ষেপে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে মাজিদে মধ্যে সবের নিয়তে একমাত্র তার ঘর মসজিদ অবস্থা তথা ইতাফাক করার অনুমতি দিয়েছেন। অন্য কোনো মাজার বা অন্য কোনো খনকাতে যাওয়া জায়েজ নয়। এবার আমরা আলোচনা করব 19 নম্বর বড় শিরক সম্পর্কে। 19 নম্বর বড় শিরক হচ্ছে আল্লাহ তাআলা সর্ব জায়গায় অথবা সকল মুমিনের অন্তরে অথবা সকল বস্তুর মধ্যে লুকিয়ে রয়েছে এমন মনে করা শিরক। অর্থাৎ এটা হিন্দুদের কনসেপ্ট। হিন্দুরা চিন্তা করে যে প্রতিটা মানুষের কাছে আল্লাহ তাদের ভগবান বা তাদের গড যেটা বোঝানো হয় আর কি, এই ধরনের থাকে। তো এখন আমাদের তো হিন্দু একটা রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র আমাদের হিন্দু, অতএব এর কিছু কৃষ্টি কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। তো এরকমের চিন্তা আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এটা যারা বুঝে করবে তাহলে তো অবশ্যই বড় শিরক, তবে না বুঝে করলে তাহলে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তো আমরা এখন জানলাম। এবার হচ্ছে আমরা 20 নম্বর শিরক সম্পর্কে আলোচনা করব। 20 নম্বর শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো নবী, অলি অথবা অন্য কোনো পীর বুজুর্গ সব কিছু শুনতে বা দেখতে পান এমন মনে করা শিরক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ গুণগুলো যদি কোনো মানবের মধ্যে যদি আপনি পরিলক্ষিত করেন তাহলে এটা হবে শিরক। অর্থাৎ কোনো বুজুর্গ আপনার বিশেষ ক্ষমতা বলে এমন কিছু কাজ করে দিবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র করতে পারেন, যারা মনে করবে এটা হচ্ছে বড় শিরক। তো প্রিয় ভাই বোনেরা, আমরা এখন আলোচনা করব 21 নম্বর শিরক সম্পর্কে আলোচনা করব। 21 নম্বর শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য গাউস কুতুব ওয়াত্তাদ আবদাল এই বিশ্ব পরিচালনা অথবা উহার কোনো কর্মকাণ্ড হাত আছে এমন মনে করা শিরক। মানে অর্থাৎ কোনো পীর বুজুর্গ মানে বিভিন্ন এরিয়া ভিত্তিক মনে করে যে আমাদের, যেমন আমি চট্টগ্রাম ছিলাম, যেহেতু চট্টগ্রামের কিছু কিছু মানুষ আমি শুনতাম তারা এই বিষয়ে ধারণা পালন করতো যে আমাদের চট্টগ্রামের সাগর নদী অঞ্চল অথবা এই অঞ্চলের আমাদের 360 জন অলির কারণে আমাদের এই অঞ্চলটা মানে আল্লাহ পাক বাঁচাই দিতেছেন, বা এই ধরনের চিন্তা যারা আমি যে শুনতেছি তারা করতো। তো আমার কেন জানি মনে হয় ওদের কথাটাই এখানে এই পরিলক্ষিত হয়েছে যে 21 নম্বর যে ব্যাপারটা যে আমাদের
একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউস কুতুব আদেল বা অলি আল্লাহরা আমাদের অঞ্চল এ ধরনের দ্বারা মনে করবে, এটা হচ্ছে বড় শিরিক। এবার আমরা সংক্ষেপে এটার বিবরণ দিয়ে, যেমন বৃষ্টি, দোয়া, তুফান বা বন্ধ করা ইত্যাদি ইত্যাদি। মানে কোনো অলি মান ধরে যদি আমি এটা বলি তাহলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে বা তুফান বন্ধ হয়ে যাবে, এই ধরনের যারা চিন্তাধারা করে এটাও বড় শিরিক। আল্লাহ পাক এই ধরনের শিরিক থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন। এবার এখন আমরা আলোচনা করব 22 নম্বর শিরিক সম্পর্কে আলোচনা করব। 22 নম্বর শিরিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা দল, কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য জীবন বিধান রচনা করতে পারে এমন মনে করা শিরিক। বিষয়টা আমি আবার বলতেছি, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা দল, কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য জীবন বিধান রচনা করতে পারে এমন মনে করা শিরিক। একমাত্র বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অর্থাৎ কোরআন একমাত্র সংবিধান। যদি কেউ জেনে বুঝে মনে করে যে না এখন কোরআন চলবে না, এখন আমাদের মানব রচিত কিছু আইন আমরা আমরা পরিচালিত করব, নিজেদের আইন নিজেরা করব, এবং যারা বুঝে মনে করবে, এটা হচ্ছে বড় শিরিক। আল্লাহ পাক এই ধরনের শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, এখন আমরা আলোচনা করব 23 নম্বর বড় শিরিক। 23 নম্বর বড় শিরিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কাউকে ধনী বা গরিব বানাতে পারে এমন মনে করা শিরিক। অর্থাৎ আমি আবার বলতেছি, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কাউকে ধনী বা গরিব করতে পারে এমন মনে করা শিরিক। আল্লাহ পাক এই ধরনের শিরিকটা আমাদের হেফাজত করুক, আমিন। এবার আমরা আলোচনা করব 24 নম্বর কিয়ামতের 24 নম্বর শিরিক সম্পর্কে আলোচনা করব। 24 নম্বর শিরিক হচ্ছে কিয়ামতের দিন কোনো নবী, ওলি অথবা কোনো পীর বুজুর্গ কাউকে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে এমন মনে করা শিরিক। আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম না যে কোনো পীর বুজুর্গকে মানুষ কেন মানে মাজারের প্রতি ভক্তি হয়, একমাত্র আমরা যারা কি করি, যারা ধর্মকর্ম পালন করি না, তারা কি করি, আমরা চাই শর্টকাটভাবে জান্নাতের দিকে চলে যাওয়ার জন্য। তো আমরা চিন্তা করি যে কোনো পীর বা অলির বা কোনো মাজারে যদি আমি টাকা পয়সা দিয়ে বা দান সদকা করি, তাহলে হয়তো ওই পীরে আমার জন্য সাহায্য করবে এবং এর বিনা আমি জান্নাতে যেতে পারবো। এরকমের চিন্তা যারা করে, এটাও বড় শিরিক, এটা বড় শিরিক। আল্লাহ পাক এই ধরনের বড় শিরিক থেকে আমাদের হেফাজত করুক, আমিন। আমি বিষয়টা আবার বলতেছি, 24 কিয়ামতের দিন কোনো নবী, ওলি অথবা কোনো পীর বুজুর্গ কাউকে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে এমন মনে করা শিরিক। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে 25 নম্বর শিরিক সম্পর্কে। 25 নম্বর বড় শিরিক হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা ছাড়া অন্য কোনো নবী বা ওলি তার হাতে থেকে কাউকে ক্ষমা করিয়ে নিতে পারবে এমন মনে করা শিরিক। এবার আমরা আলোচনা করব হচ্ছে 26 নম্বর শিরিক। 26 নম্বর শিরিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো নবী, ওলি অথবা অন্য কোনো পীর বুজুর্গ গায়েব জানে এমন মনে করা শিরিক। অর্থাৎ যারা ভণ্ড তারা কি করে, তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব জানা বলে এরকম বিশ্বাস তাদের অন্তরের ভিতরে করে রেখেছে, এবং এটা মনে করাতে বিভিন্ন পীর বুজুর্গ তারা মনে করে যে হ্যাঁ আমাদের নবী জানলে তার উম্মতরা কেন জানবে না। তো ওরা মনে করে ওরাও গায়েব জানে, অথচ গায়েবের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ যারা মনে করবে যে অনুপস্থিত গায়েব জানে বা অদৃশ্যের খবর জানে, তাহলে এটা যদি কেউ মনে করে তাহলে বড় শিরিক। আল্লাহ পাক এই ধরনের বড় শিরিক থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন। এবার আমরা আলোচনা করব 28 নম্বর শিরিক। 28 নম্বর বড় শিরিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারে এমন মনে করা শিরিক। আমি আবার বলতেছি, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারে এমন মনে করা শিরিক। যেমন আমরা কিছুদিন আগে জানলাম যে ডোনাল্ড ট্রাম্প আবার আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসবে। কিছুক্ষণ আমরা জানলাম না যে এ ধরনের কথা আমরা শুনছিলাম। এটা যারা ধারণা করছে বা এটা যারা মনে করতেছে, এগুলো এই ধরনের চিন্তাধারা যে অমুক ব্যক্তি আমাকে আমার ক্ষমতায় নিয়ে আসবে, আমাকে আবার রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। অর্থাৎ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছে কুলিল্লাহু মালিকাল মুলক, বলো যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যাকে ইচ্ছা রাজত্ব থেকে কেড়ে নেন। যেমন কিছুদিন আগে সৈয়দ হাসিনা যেরকম ক্ষমতা থেকে শিক্ষা দিয়েছিলেন এবং এর আগে তাকে আল্লাহ ক্ষমতা বসেছেন এবং যথানিয়মে আল্লাহ তাকে 16 বছর পর আবার ক্ষমতাতে নামিয়ে দিয়েছেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা রাজত্ব দেন এবং যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেন। যেমন ফেরাউন, হামান এবং নমরুদের মতো বড় বড় কাফেরদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তবে ক্ষমতা পাওয়াতে আমরা মনে করব না যে ক্ষমতা হইলেই মনে হয় আল্লাহ পাক তাকে ভালোবাসেন, এটা মনে করা খুবই বেমানা। আল্লাহ পাক খারাপ মানুষকেও ক্ষমতা দিতে পারেন। তবে যারা সত্যিকারের শাসক, তারা অবশ্যই তাদের মাধ্যমে, তাদের কর্মের মাধ্যমে আল্লাহ পাক তাদের প্রতি যে রাজি খুশি সেটা আল্লাহ পাক বলে দেবেন। অর্থাৎ খারাপ শাসক যদি হয়ে থাকে, তার খারাপের মাধ্যমে সে দেখে দিবে সেই আল্লাহ পাক তার প্রতি নাখুশ। আর ভালো শাসক হলে তার ভালো কর্মের মাধ্যমে তাকে দেখাই দিবেন সে ভালো অবস্থায় আছে। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে
29 নম্বর বড় শিরক সম্পর্কে আলোচনা করব। 29 নম্বর বড় শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কারো অন্তরে কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারে এমন মনে করা শিরক। আমি আবার বলতেছি, 29 নম্বর শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কারো অন্তরে কোনো ধরনের পরিবর্তন করতে পারেন এমন মনে করা শিরক। অর্থাৎ আমি মনে করি যে আমি যদি ওই ব্যক্তির মাধ্যমে তাকে বলি, তাহলে হয়তো ধরুন আপনার সার্কির বিষয়ে বলতে গেলে একটা সার্কি নিতেছেন, যেমন ওই ব্যক্তির কাছে গেলে হয়তো ওই সার্কির যে ম্যানেজার হয়তো তার মন নরম করে দিতে পারে, এরকমের যারা ধারণা করে এটাও শিরক। অর্থাৎ অন্তর পরিবর্তন করার কারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমাদেরকে দোয়া শিখেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, অর্থাৎ হে অন্তর সময় পরিবর্তনকারী, আমার অন্তরকে পরিবর্তন করে দাও, অর্থাৎ আল্লাহর দিকে আমাকে নিয়ে যাও। এ ধরনের দোয়া আমরা হাদিসে পেয়েছি। অর্থাৎ অন্তর পরিবর্তনকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আমরা আলোচনা করব হচ্ছে 30 নম্বর বড় শিরক সম্পর্কে আলোচনা করব। 30 নম্বর বড় শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছার সক্রিয়ভাবে প্রতিফলিত হতে পারে এমন মনে করা শিরক। আমি আবার বলতেছি, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছা সক্রিয়ভাবে প্রতিফলিত হতে পারে এমন করা শিরক। মানে কোনো ব্যক্তি বিশেষকে যদি মনে করেন এই ব্যক্তি ইচ্ছা করলে ও সব কিছু হয়ে যাবে, এই ধরনের যারা মনে করবে এটাও বড় শিরক। এবার আমরা আলোচনা করব 32 নম্বর শিরক সম্পর্কে আলোচনা করব। 32 নম্বর শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ছাড়াও কেউ কাউকে সুস্থ করে দিতে পারেন এমন মনে করা শিরক। মানে অমুক ডাক্তারের কাছে গেলে নির্ঘাত সেই লোক বা সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে, এই ধরনের যারা মনে করবে এটাও বড় শিরক। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদের হেফাজত করুক, আমিন। এবার আমরা আলোচনা করব হলো 33 নম্বর শিরক। 33 নম্বর শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার তৌফিক ছাড়াও আমি আবার বলতেছি, একমাত্র আল্লাহ তাআলার তৌফিক ছাড়াও কেউ ইচ্ছা করলে কোনো ভালো কাজ করতে বা খারাপ কাজ করা থেকে বেঁচে থাকতে পারে এমন মনে করা শিরক। অর্থাৎ আল্লাহ পাক যাকে ইচ্ছা ভালো পথ নিয়ে যান এবং যাকে ইচ্ছা খারাপ পথ দেন। তো মনে করে যে না আল্লাহ করতে পারে, পাশাপাশি আমাদের ওই অমুক ব্যক্তি বা অমুক সদাগর বা অমুক বুজুর্গ বা অমুক নেতার মাধ্যমে চললে ওই লোকটা ভালো হয়ে যাবে, এই ধরনের মনে করে, যারা মনে করে ওটাও শিরক। তো এবার আমরা আলোচনা করব হলো 34 নম্বর বড় শিরক সম্পর্কে আলোচনা করব। 34 নম্বর বড় শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছা ছাড়াও কেউ নিজ ইচ্ছায় কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করা শিরক। আমি আবার বলতেছি, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়াও কেউ নিজের ইচ্ছা কারো কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করা শিরক। আল্লাহ পাক এই ধরনের শিরক থেকে আমাদের হেফাজত করুক। তো একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছা করলে কেউ কারোর কোনো লাভ বা ক্ষতি করতে পারে না, নতুবা নয়। আল্লাহ তাআলা বলেন, আপনি ওদেরকে বলে দিন, আল্লাহ তাআলা যদি তোমাদের কারো কোনো ক্ষতি অথবা লাভ করতে চান, তাহলে কেউ কি তাকে উক্ত ইচ্ছা থেকে বিরত থাকতে পারবেন? আমরা নামাজের সময় একটা দোয়া পড়ি, আল্লাহ আলিমা আল্লাহ মুতালিমা মান তাআলা ইয়ানফাউ আল কাজ্জাত মিন কালজাত। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা মানে কিছু দিতে চান সেটা কেউ সরাতে পারে না, এবং যাকে ইচ্ছা নিতে পারেন তাকেও কেউ দিতে পারে না। অর্থাৎ এই ধরনের যারা বাসনা করবে তাহলে এটা বড় শিরক। এবার আমরা আলোচনা করব 35 নম্বর বড় শিরক সম্পর্কে আলোচনা করব। 35 নম্বর বড় শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়াও কেউ কাউকে জীবন বা মৃত্যু দিতে পারেন এমন মনে করা শিরক। যেমন আমরা রিসেন্টলি মনে করি যে অমুক আল্লাহর ওলি অমুক মানুষের চিন্তা করে ফেলছে, এরকম বিভিন্ন মানুষের আমরা মাজারের গল্প শুনছিলাম যে অমুক আল্লাহর ওলি অমুক লোককে মৃত্যু ব্যক্তিকে জীবিত করছে। এই ধরনের যারা মনে করবে এটা বড় শিরক। এবার আমরা আলোচনা করব হচ্ছে 36 নম্বর সর্বশেষ বড় শিরক সম্পর্কে আলোচনা করব। 36 নম্বর বড় শিরক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো নবী ওলি অথবা অন্য কোনো গাউস কুতুব শব্দা জীবিত রয়েছেন এমন মনে করা শিরক। অর্থাৎ মনে করে ওলি আল্লাহরা মরে না, এই ধরনের যারা মনে করে এটাও শিরক। মানুষ বলতে মরণশীল, কোনো মানুষ চিরস্থায়ী নয়, সব মানুষে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সমস্ত প্রাণী একদিন মৃত্যুবরণ করতে হবে। এই বিশ্বাস ব্যতীত যদি আপনি যদি এটা মনে করেন যে না অমুক অলি অমুক পীর এখনও জীবিত আছেন, এই ধরনের যারা চিন্তা করে, যেমন খিজির কেন্দ্রিক আমরা দেখতে পাই যে বাংলাদেশ দেশে খিজির আলাইহিস সালাম নামে যেমন নদীমাতৃক অঞ্চলগুলোতে যেমন কেউ যদি নদী ভাঙন হয়, যে অমুক মসজিদের ইমামকে ডেকে নেওয়া হয়, যে খিজির আলাইহিস সালামের কাছে চিঠি পাঠানো হয়। এই যে খিজির আলাইহিস সালাম যে জীবিত আছেন এ নিয়ে শক্ত কোনো কোরআন এবং হাদিসে কোনো দলিল নেই, কিন্তু উপকথার মাধ্যমে আমাদের দেশের কিছু মানুষ বিভ্রান্ত হয়ে খিজির আলাইহিস সালামের কাছে চিঠি পাঠায়, তিনি নাকি আবে হায়াত পান করেছেন। এ ধরনের যারা মনে করে, অর্থাৎ মানুষ বলতে মরণশীল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলা হয়েছিল যে তোমাদের মধ্যে 100 বছর বেশি কেউ বাঁচতে পারবে না। হাদিসটা সহিহ যেহেতু আসছে, অর্থাৎ খিজির আলাইহিস সালাম আমাদের নবীর শত বছর আগের
একজন মানুষ, তিনি কি আর বেঁচে আছেননি, তিনি মারা গেছেন। অতএব যারা এই ধরনের চিন্তা করে এটাও বড় শিরিক। তো কোরআনে আল্লাহ পাক বলতেছেন ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে তা সবই নশ্বর, যা একতা ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে একমাত্র তোমার প্রতিপালক যিনি মহিমময় মহানুভব। সূরা রহমান 26 থেকে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তো এবার আমরা এখন সর্বশেষ এখন বড় শিরিক শেষে আমরা ছোট শিরিক সম্পর্কে আলোচনা করব। ছোট শিরিক হচ্ছে এক নম্বর হচ্ছে সুতা বা রিং পরা শিরিক। সুতা বা রিং পরা শিরিক আমরা দেখতে পাই আমাদের অনেক মুসলিম ভাইরা দেখতে পাই যে তারা কি করে, সুতা, রিং, ধাগা এ ধরনের ইউজ করে। এটা চিন্তা করে যে এই ধরনের রোগ থেকে বাঁচতে পারা যায়, বা এই ধরনের যারা চিন্তা নিয়ে এই ধরনের জিনিস পরে এটা শিরিক। আমরা দেখতে পাই যে কিছু হিন্দু ভদ্রলোক যারা আছে তারা এগুলা পড়ে, কিন্তু মুসলমানরা কোনো সুতা বা এই ধরনের রিংয়ের উপর ভরসা করা যাবে না, তাওয়াক্কুল করতে হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে ছোট শিরিক সম্পর্কে। তবে যারা পড়বে এটা হচ্ছে ছোট শিরিক হিসাবে গণ্য হবে। 2 নম্বর শিরিক হচ্ছে জাটফুকের শিরিক। জাটফুক বলতে কোরআন এবং হাদিস দ্বারা যদি আপনি যেমন কোরআন এবং হাদিসের মাধ্যমে যে কয়েকটা দোয়া আসছে এর মাধ্যমে আপনি যদি নেন তাহলে অবশ্যই এটা শিরিক হবে, অবশ্যই শূন্য হবে। তবে শিরিক এবং যদি আপনি বিভিন্ন রকম কুফরি কালাম দিয়ে যদি আপনাকে নিজের শরীরকে জাফক দেন তাহলে ছোট শিরিক হিসেবে গণ্য হবে। তো সূরা নাস এবং সূরা ফালাক এবং সূরা ইখলাসের মাধ্যমে আপনি জাফক করতে পারেন। সূরা ফাতিহার মাধ্যমে জাফক করার হাদিসে দলিল আছে। অর্থাৎ এগুলা ছাড়া আদার্স যদি কোরআন এবং সুন্নাহর হাদিসের মতো কয়েকটা ছাড়া যদি আপনি যদি অন্য কোনো মাধ্যমে যদি কুফরি কালামের মাধ্যমে যদি আপনি জারফুক নেন তাহলে শিরিক হিসাবে গণ্য হবে। আল্লাহ পাক এই ধরনের শিরিক থেকে আমাদের হেফাজত করে, আমিন। 3 নম্বর ছোট শিরিক হচ্ছে তাবিজ কবজের শিরিক। অর্থাৎ কোনো ব্যক্তিকে তাবিজ করলেন বা কোনো মানুষকে তাবিজ করলেন বা নিজের জন্য তাবিজ নিলেন, এটাও শিরিক। তো 4 নম্বর শিরিক হচ্ছে বরকতের শিরিক। অর্থাৎ আপনি অমুক ব্যক্তিকে কিছু দান করলেন, দিলে আপনার বরকত হবে, এই ধরনের আশা যখন করেন বা অমুক ব্যক্তির মাধ্যমে আপনি বরকত হাসিল করবেন এটা চিন্তা করবেন, এটাও শিরিক। আমাদের দেশগুলোতে আমাদের দেশের অঞ্চলে মসজিদে দেখতে পাই যে যেমন মিলাদ পড়ার পরে যে জিলাপি দেওয়া হয় এটাকে তাবারক হিসাবে বলা হয়। তাবারক মানে হচ্ছে বরকত, অর্থাৎ বরকত মনে করে এটা খাওয়া হয়। এটাও একটা ছোট শিরিক। আল্লাহ এই ধরনের শিরিকটা আমাদের হেফাজত করুন, আমিন। এবার আমরা আলোচনা করব হলো 5 নম্বর হচ্ছে জাদুর শিরিক। জাদুর মাধ্যমে এমন ক্ষতি হয়ে যাবে যে ধ্বংস হয়ে যাবে, এটা মনে করো কিন্তু ছোট শিরিক হিসেবে গণ্য হবে। তবে হ্যাঁ, জাদুর মাধ্যমে ক্ষতি হবে। তবে আল্লাহ যদি চান জাদুর মাধ্যমে আল্লাহ আপনার ক্ষতি করবে, এটা বিশ্বাস রাখতে হবে। তবে জাদুর মধ্যে যদি আল্লাহ পাক ক্ষতি না করেন, যে আল্লাহ পাক না ইচ্ছা ছাড়া কখনো কারো ক্ষতি হবে না। তো এবার আমরা 6 নম্বর ছোট শিরিক সম্পর্কে আলোচনা করব। 6 নম্বর ছোট শিরিক হচ্ছে গণকের কাছে যাওয়া। গণকের কাছে গিয়ে নিজে ভাগ্য গণনা, এটাও শিরিক। অর্থাৎ বান্দরের মাধ্যমে আমরা দেখতে পাইছি বান্দর, টিয়া পাখির মাধ্যমে যারা গণকের কাছে যায় এটা হচ্ছে ছোট শিরিক হিসেবে গণ্য হবে। 7 নম্বর ছোট শিরিক হচ্ছে জ্যোতিষীর কাছে যারা তার ভাগ্যকে যাচাই বাছাই করার জন্য যায়, এটা হচ্ছে ছোট শিরিক হিসেবে গণ্য। 8 নম্বর শিরিক হচ্ছে চন্দ্রের অবস্থান বা নক্ষত্র অথবা অন্য কোনো নক্ষত্রের প্রতি বিশ্বাস শিরিক। আমরা দেখতে পাচ্ছি হিন্দু পণ্ডিতরা তাদের বিভিন্ন বিবাহ শাদী বা বিভিন্ন ভালো কোনো অনুষ্ঠান হলে বিভিন্ন নক্ষত্র গ্রহপুঞ্জ এগুলো দেখে তাদের বিবাহ কিংবা শুভ কাজ নির্ধারণ করা হয়। যদি মুসলমানরা এই ধরনের কাজ করে, এটা এই ধরনের রাশিচক্র নিয়ে কাজ করে, তাহলে এটা ছোট শিরিক হিসাবে গণ্য হবে। 9 নম্বর ছোট শিরিক হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করা শিরিক। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে অর্ডার সম্পদ দেওয়ার পরে বলেন যে না, আল্লাহ আমাকে কিছু দেন নাই, কি আজ থেকে আরও যদি বেশি হইতো। এই জন্য হাদিসে একটা কথা আছে, বনি আদমকে যদি স্বর্ণ একটা উহুদ পরিমাণ যদি স্বর্ণ দিতেন, তারপর দেওয়ার পরে বলতো যে যদি আমার যে আরও 2টা যদি স্বর্ণের পার হতো। অর্থাৎ বনি আদমের একমাত্র কবর মাটি হচ্ছে তার একমাত্র পূর্ণতা, এর নিচে পূর্ণতা তার হবে না। অর্থাৎ আমাদের কবর মাটি হচ্ছে আমাদের পেট ভরবে। এছাড়া দুনিয়াতে যত সম্পদ থাকুক না, আমাদের আফসোস থাকবে যে আমি যদি আরও বড় হইতাম। অর্থাৎ সম্পদের প্রতিযোগিতা, অর্থাৎ আলহাকুমুত তাকাসুর, অর্থাৎ তাকাসুরের প্রতিযোগিতায় আমরা আজকে দুনিয়াতে ব্যতিব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে তাকাসুর থেকে হেফাজত করুন, আমিন। এখন আমরা আলোচনা করব হচ্ছে 10 নম্বর শিরিক সম্পর্কে। 9 নম্বর ছোট শিরিক সম্পর্কে। 9 নম্বর ছোট শিরিক হচ্ছে আল্লাহ তাআলার 10 নম্বর ছোট শিরিক সম্পর্কে আলোচনা করব। 10 নম্বর ছোট শিরিক হচ্ছে কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণী দর্শনে বা উহার বিশেষ আচরণ কোনো অমঙ্গল রয়েছে এই বলে বিশ্বাস করাও শিরিক। অর্থাৎ কোনো প্রাণীকে দেখলে বা এই প্রাণীটা দেখলে আজকে আমার যাত্রা ভালো হলো না, শুভ হলো, বা
আমরা দেখতে পাইছিলাম ছোটোবেলা দেখতে পাইছি যে ভাঙা কলসি নিয়ে যদি কোনো মহিলা যেত, বলতে তো ভাঙা কলসি যদি কোনো ব্যক্তি ওই ভাঙা কলসি দেখে যেত, সে আর বাড়ি থেকে বাইরে যেত না। অর্থাৎ শুভ অশুভ বিশ্বাস করা এটা হচ্ছে ছোটো শিরিক হিসেবে গণ্য। এখন আমরা আলোচনা করবো 11 নম্বর ছোটো শিরিক। 11 নম্বর সেগুলো হচ্ছে উসিলা ধরা শিরিক। উসিলা মানে উসিলা করা, যে অমুক ব্যক্তির মাধ্যমে আমার এ ধরনের কাজ হবে, বা একটা সার্কি হবে, বা আমার একটা কর্মসংস্থান হবে, এই ধরনের মনে করা। অর্থাৎ এই মানে আল্লাহর বিশেষকে বাদ দিয়ে ওই ব্যক্তিকে বিশেষ করে যদি আপনি উসিলা ধরেন, এটাও শিরিক। 2 নম্বর উসিলা ধরাও শিরিক, সেটা হচ্ছে পীর বুজুর্গের মাধ্যমে উসিলা ধরা, এটাও শিরিক। তারপর হচ্ছে 12 নম্বর শিরিক হচ্ছে নামাজ ত্যাগের শিরিক। অর্থাৎ নামাজ পড়ে অনেক সময় নামাজ পড়ো মানুষকে দেখানোর জন্য যদি লোক দেখানো হয়ে থাকে, এই লোক দেখানো নামাজ, এটা হচ্ছে ছোট শিরিক হিসেবে গণ্য হবে। নামাজ পড়বেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ নফল নামাজের ক্ষেত্রে যদি আপনি বলেন নামাজ পড়ে বলবেন, সকালবেলা বললেন আমি 1000 রাকাত, 500 রাকাত, 70 রাকাত, এই ধরনের বলে যদি আপনি মানুষের কাছে বাহাবা পাওয়ার জন্য করেন, এটা একটা ইবাদতের শিরিক হিসেবে গণ্য হবে। 13 নম্বর শিরিক হচ্ছে আল্লাহ তাআলা এবং তুমি না চাইলে কাজটা হতো না এমন বলার শিরিক। আল্লাহ তাআলা এবং তুমি না চাইলে কাজটা হতো না শিরিক। অর্থাৎ আল্লাহ তাআলার পাশাপাশি যদি কোনো ব্যক্তিকে যদি ডাইরেক্ট বলেন যে আপনি ছাড়া আল্লাহ তাআলার এই যে কাজ হবে না, এটাও শিরিক, ছোট শিরিক হিসেবে গণ্য হবে। তো 14 নম্বর শিরিক হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম খাওয়া শিরিক। আমরা দেখতে পাইছিলাম অনেক মানুষ কি করে, যে বিদ্যার যেমন হিন্দুরা কি করে, বই ধরে কসম খায়, সন্তান ধরে কসম খায়। এই মুসলিমরা কখনো এই ধরনের কাজ যদি যারা করে, এটা হবে শিরিক হিসাবে গণ্য হবে। তো একমাত্র আল্লাহর কসম ছাড়া আদার্স কোনো মুসলিম অন্য কোনো বস্তু বা বিশেষের কোনো কসম খেতে পারবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কসম খেয়ে কোনো কাজ, কোনো কথা বা কোনো ওয়াদা করলে এটা হবে পূর্ণতা। যদি অন্য কিছু বস্তু বা বিশেষের যদি আপনি কসম খান, তাহলে হবে শিরিক, ছোট শিরিক হিসেবে গণ্য হবে। তো সর্বশেষ হচ্ছে আপনার 15 নম্বর শিরিক হচ্ছে 15 নম্বর হচ্ছে যোগ বা বাতাসকে গালি দেওয়া। অর্থাৎ সময় একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সময়কে যারা গালি দেয় তারাও শিরিক হিসাবে গণ্য হবে। তো আল্লাহ প্রিয় ভাই বোনেরা, আমরা সর্বশেষ যে শিরিকটা সেটা হচ্ছে 16 নম্বর শিরিক হচ্ছে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর যদি এমন করতাম তাহলে এমন হতো বলা শিরিক। মানে যদি কোনো বিপদ আপদ আসলে আমরা মনে করি যে যদি এই বিপদটা যদি আমি অমুক সময় না যেতাম, বা যদি আমি 3টা বাজে যেতাম তাহলে এই কাজটা হতো না, বা 2টা বাজে গেলে এই ধরনের কাজ হতো না, বা এই ধরনের অ্যাক্সিডেন্টটা হতো না, এটা তারা মনে করে এটাও শিরিক। তো প্রিয় বোনেরা, আমি সংক্ষেপে আপনাদেরকে এতক্ষণ ধরে দীর্ঘ একটা লাইভে আপনাদেরকে সংক্ষেপে সামান্য শিরিক সম্পর্কে ধারণা দিলাম। ছোট শিরিক হচ্ছে আপনার 36টি এবং বড় শিরিক হচ্ছে 16টি শিরিক সম্পর্কে, ছোট শিরিক সম্পর্কে আলোচনা করছি। জানি না কি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি, তবে চেষ্টা করেছি যেটুকু আমি আমার বই থেকে আমি রেফারেন্স নিলাম, সেই বইটা হচ্ছে শাইখুল হাদিস ইবনে বাজ রহমুল্লাহর বই থেকে, অর্থাৎ তার বই আল মুকাদ্দাস থেকে এই কথাটা আমি নিয়েছিলাম। অর্থাৎ আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কোনো যদি কথাতে যদি কোনো প্রকার মিস্টেক হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার ভুলগুলোকে ক্ষমা করে দেন। আশা করি আপনাদেরকে চেষ্টা করছি সংক্ষেপে কিছু ধারণা দেওয়ার জন্য। এই বইটা আপনি যে কোনো জায়গায় পাবেন। আমি যেটুকু বুঝেছি অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে সকলকে জাযাকাল্লাহ দান করুক এবং ক্ষমা করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।